নমস্কার বন্ধুরা, দিনটি ছিল 7ই সেপ্টেম্বর রাত 11:40 নাগাদ। আমরা বেরিয়ে পড়েছিলাম বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য। তিনজন, আমি, আমার দাদা আর আমার বর। যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, রাস্তায় একটু জ্যাম ছিল, তেমন কোনো রেস্টুরেন্টও খোলা ছিল না। একটা রেস্টুরেন্টে কথা বলে, তারা বলে যে হ্যাঁ এখানে তোমরা সেলিব্রেট করতে পারবে। তারপর আমরা ওখানে কেক টেক সব কিছু নিয়ে গেছিলাম। আমরা আগে থেকেই এই যে দেখতে পাচ্ছ মিকি মাউস, ওনার সাথে কথা বলেছিলাম, উনি আমাদের সাথে গেছিলো, ওখানে খুব মজা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ আমার দাদাকে একটুখানি জ্বালাচ্ছে, মুখে হাত দিচ্ছে, হাই করছে, কিস করছে, ফ্লাইং কিস দিচ্ছে। আর আমার দাদা খুব নার্ভাস ছিল, কারণ এর আগে যতবারই বার্থডে সেলিব্রেট করা হয়েছে ওরা দুজনও করেছে। ফার্স্ট টাইম আমাকেও বললো যে আমার সাথে চল, তো আমি আর না করতে পারিনি, আমি গেছিলাম ওদের সাথে বার্থডে সেলিব্রেট করার জন্য। অত রাত্রেবেলা রেস্টুরেন্টে কোনো লোকও ছিল না, হাতে গোনা 2-3 জন মতো ছিল। তারপরে দেখো হ্যান্ডশেক করে নিচ্ছে। আর এতটা লেট হওয়ার জন্য ওর ভাইও ছিল ওর সাথে, মিকি মাউস যে সেজেছে ওর সাথে ওর একটা ভাইও ছিল যে পিছনে দাঁড়িয়ে আছে, আকাশি কালারের জামা পরা। ওরও না ঘুম পেয়ে গেছিলো আর একটু খিদেও পেয়ে গেছিলো। ও বারবার করে কেমনভাবে যেন তাকাচ্ছিল। ছোট মানুষ, ওটা হওয়াটাই স্বাভাবিক। তারপরে আমি দাদাকে বলছিলাম যে তুই সরে যা, ওকে ফুলটা দিক। তারপরে দেখো মিকি মাউস ওকে ফুলটা দিয়ে দিল। আচ্ছা, আমি অনেকক্ষণ থেকে ওকে ওকে করে যাচ্ছি, অ্যাকচুয়ালি ও আমার সম্পর্কে বৌদি ভাই হয়, আমার দাদার বউ। আর এখানে দেখতে পাচ্ছ ওরা একটু খুনসুটি করছে। তারপর ফ্লাওয়ার্স ক্রাউনটা বৌদি ভাইকে দাদা পরিয়ে দিল। পরিয়ে দেওয়ার পর আমাকে দেখাচ্ছিল যে কেমন লাগছে, আমি বললাম যে ভালো লাগছে। তারপরে আমরা সাথে করে স্যাশটাও নিয়ে গেছিলাম। ওটা পিন আপ করার জন্য কোনো পিন পাচ্ছিলাম না, লাস্টে দেখলাম যে একটা পিন আছে ক্যারি ব্যাগের মধ্যে, তো সেটাই দিলাম, ওটা দিয়েই ওটা পিন আপ করে সেট করে নিল। তারপরে কেকটা যেটুকু ডেকোরেশন বাকি ছিল সেটুকু ডেকোরেশন আমরা সবাই মিলে করে নিলাম। তারপরে ক্যান্ডেলটাও জ্বালিয়ে নিলাম, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো। আর এই যে আমি আমার বৌদি ভাইয়ের পাশে, ওখানে এত ফ্যানের হাওয়া দিচ্ছিলো যে মোমবাতিটা লিভিয়ে যাচ্ছিলো বারবার, তো একটু হেল্প করে দিলাম। আর সত্যি কথা বলতে এত রাত হয়ে গেছিলো সেদিন যে রেস্টুরেন্ট থেকেও বলছিল যে আপনারা মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যেই পুরোটা কমপ্লিট করুন। তখন অলরেডি 1:30 সামথিং বেজে গেছে। তো তারপরে আমরা ওখানে সবাই মিলে হ্যাপি বার্থডে বলছিলাম, হ্যাপি বার্থডে গোলু। তারপর কেক কাটিং করে নিল। তো কেক কাটার পরে আমি বৌদিভাইকে বলছিলাম যে জন্মদিনে নিজের কেক আগে নিজেকে খেতে হয়। দেখো এর পরেই আমি বলেছি, কারণ আমি মনে করি যে যার জন্মদিন সে নিজে খাওয়াটাই আগে বেটার অন্যকে খাওয়ানোর থেকে। সে সম্পর্কে যেই হোক, আগে নিজে খাবে, দেন অন্যদেরকে খাওয়াবে। তারপরে দেখো আমাকে একটু খাইয়ে দিল, এটা আমার দাদা, আমার দাদাকে একটু কেক খাইয়ে দিল। আর ক্যামেরার পিছনে ছিল আমার বর, আমার বরকে একটু খাইয়ে দিল। তারপর কেক কাটিং করে এখানে আরও যারা যারা আমাদের সাথে গেছিলো, ড্রাইভার ছিল, তারপর মিকি মাউস যে সেজেছিল যে ছেলেটি, ও ছিল, ওর ভাই ছিল। এখানে কিন্তু সবাইকে ডিভাইড করে দেওয়া হয়েছিল কেক। এটা ছিল ওই বাচ্চাটি, সবাইকে কেক দেওয়া হয়েছিল। তারপরে আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম। অত রাত্রেবেলা খাওয়ার সত্যি বলতে তেমন কোনো প্ল্যানিং ছিল না, কারণ আমরা অলরেডি বাড়ি থেকে খাবার খেয়েই বেরিয়েছিলাম, অতটা খিদেও ছিল না। তাও আমরা অল্প কিছু খাবার অর্ডার করেছিলাম। খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের রাত বেজে গেছিলো প্রায় 2টোর উপরে। তারপর আমরা বাইরে এসে আরও কিছু ফটো ভিডিও ক্লিপ নিই। তো আজকে এই পর্যন্তই, টাটা।